সেনা অভ্যুত্থানের পর ধীরে ধীরে কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙছে মিয়ানমার। 5 বছরে প্রথমবারের মতো থাইল্যান্ড সফরে গণতন্ত্রের পথে ফেরার বার্তা দিলেন প্রেসিডেন্ট ও সাবেক জান্তা প্রধান মিন অং লাইং। প্রতিবেশীর সাথে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত থাইল্যান্ডও। এপ্রিলে দায়িত্ব গ্রহণের পর মাত্র 3 মাসে ভারত, চীন ও লাওস সফর করেন মিন অং লাইং। দীর্ঘদিনের যুদ্ধ বিগ্রহের ফলে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে মিয়ানমার। আবারও কূটনৈতিক মূলধারায় ফিরতে প্রেসিডেন্ট ও সাবেক জান্ত্রাপ্রধান মিন অং লাইংয়ের 3 মাসে 3 দেশ সফর। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছান মিয়ানমারের প্রেসিডেন্ট। বিমানবন্দরে জমকালো সংবর্ধনায় তাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। এরপরই অনুষ্ঠিত হয় দুদেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। মিয়ানমার গণতন্ত্রের পথেই রয়েছে এবং এক উন্নতর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন সরকার হিসেবে আমরা বর্তমানে স্থিতিশীলতা, শান্তি ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। পরে একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন দুই দেশের নেতারা, যেখানে মিয়ানমারের পাশে থাকার ঘোষণা দেন থাই প্রধানমন্ত্রী। থাইল্যান্ড ও মিয়ানমার আস্থা, বিশ্বাস এবং উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক তো বটেই, আঞ্চলিকভাবেও বিচ্ছিন্ন হতে থাকে মিয়ানমার। আসিয়ানের উচ্চ পর্যায়ের সম্মেলনগুলোতে আমন্ত্রণ পায়নি মিয়ানমারের নেতৃত্ব। পাশাপাশি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির অবস্থান ও স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে গৃহবন্দী অং সান সুচির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির এক প্রতিনিধিকে সাক্ষাৎ করার অনুমতি দেয় মিন অং লাইং প্রশাসন। অনিক রহমান, যমুনা নিউজ।